আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ফ্রান্সের কোন ফ্রাঙ্কোভিল শহরেতে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ওই শহরের যারা কিনা দুর্নীতি করেছিল তাদের বাবা-মা এবং তারা যে সকল সোশ্যাল বাসস্থানে বসবাস করত, সেই বাসস্থান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু উল্টা আদালত থেকে রায় এসেছে ওই সকলের মেয়র এবং মেয়রি যেতে যারা কাজ করতো তাদের বিরুদ্ধেতে। তারা বলেছে এই ধরনের নিয়মে যাতে অ্যাপ্লাই না করা হয়। ফ্রান্সে দেখা গিয়েছে 2 মিলিয়নের অধিক নতুন পৌর এমপ্লয়াতে মানুষ রেজিস্ট্রি করেছে, কিন্তু সেই ধরনের পরিমাণ পর্যায়ে কাজের স্থান নেই বলে জানা গিয়েছে। এর কারণে প্রত্যেকটা শহরের পৌর এমপ্লয়াটা অনেকটাই হুমকির মধ্যে পড়ে গিয়েছে এবং কাজ লোক অনেক রয়েছে, কিন্তু সেই ধরনের কাজ পাচ্ছে না তাদেরকে দেওয়ার জন্যে। তুরুন শহরেতে একজন মাগাজার মালিককে ধরেছে পুলিশ, কারণ তিনি নকল পোশাক বিক্রি করত। 1215টা পিস তার কাছ থেকে পাওয়া গিয়েছে। মারিন লোপেন ফ্রান্সের কঠোর ডানপন্থীর একজন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে রায় এসেছে 5 বছরের সাজা, যাতে করে তিনি অযোগ্য ঘোষিত হতে পারে এবং 4 বছরের জেল। এটার পরবর্তীতে দেখা গিয়েছে তার দলের থেকে অনেকেই হুমকি দিচ্ছে যে সকল জাজ এরকম সিদ্ধান্ত দিয়েছে তাদের ওপরেতে। এর কারণে তো ইতিমধ্যে একটা ইনকোয়ারিও শুরু করে দিয়েছে। তাহনি গাহন শহরেতে একটা ট্রাক আটক করেছে এবং সেখানে থেকে দেখা গিয়েছে প্রায় 3 মিলিয়ন ইউরোর স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। সাথে করে কিছু পেন্টিং ছিল যেগুলোর দাম অনেক ছিল, সেগুলোকেও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। ফ্রান্সের প্যারিসের শহরেতে গাইতে লেরিককে সেখানেতে বসবাস করত প্রায় 450 জন যুবক। সেখান থেকে পুলিশ তাদেরকে উচ্ছেদ করে দেয়। তারা বসবাস করা শুরু করে দিয়েছিল প্যারিসের সেন নদীর কাছে, কিন্তু সেখান থেকেও তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে পুনরায় আবার পুলিশ। এখন তারা কোথায় যাবে এখন পর্যন্ত জানা যায়নি। ফ্রান্স এবং আলজেরিয়ার মধ্যে যে ক্রাইসিস মোমেন্টটা চলছিল, এর কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং আলজেরিয়ার প্রেসিডেন্ট তারা বৈঠক করেছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি তার মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। ভুনগতাইও বলেছেন তিনি নতুন করে আবার আশ্বাস পাচ্ছে ভালো করে তাদের সাথে কাজ করার জন্য। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।